আজকের এই হেয়ার জেলটা আমাদের চুল পড়া কমানোর পাশাপাশি আমাদের চুলকে সফট, সিল্কি আর শাইনি করতে হেল্প করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোমো ফ্রম মাই ইউটিউব চ্যানেল বিউটি ম্যাপিং বাই মোমো। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যে হেয়ার রেমেডিটা শেয়ার করব, এই রেমেডিটা আমাদের হেয়ার ফল কমানোর পাশাপাশি আমাদের হেয়ারকে সফট, সিল্কি আর শাইনিও করবে। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর এই হেয়ার ফল কমানোর জন্য আমি যেসব রেমেডি ট্রাই করব সেগুলো সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি আমার হেয়ার ফল স্টপ হয়ে যাবে, বিকজ এটা হচ্ছে আমি এক জায়গায় গিয়েছিলাম আর সেখানকার ওয়েদার, পানি এগুলো আমার স্যুট করে নাই, আর যার জন্য আমার কিন্তু হেয়ার ফলটা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। আর তার সাথে সাথে হচ্ছে আমার ঘুম ঠিক ছিল না, আমার খাওয়া দাওয়া ঠিক ছিল না, আর তারপর হচ্ছে আমি ঠিকমতো হেয়ার কেয়ার করিনি। আমার মনে পড়ে না যে আমি হেয়ার কম ঠিকমতো করেছিলাম কি না, কারণ হচ্ছে আমি আমার বাচ্চা নিয়ে ট্যুরে গিয়েছিলাম, আর বাচ্চা নিয়ে প্রথমবার ট্যুরে যাওয়া একটু প্রবলেম ফেস করতে হয়েছে। তো যাই হোক, এইসব কারণে হচ্ছে আমার হেয়ার ফলটা বেড়ে গিয়েছে, আর এই হেয়ার ফলটা কমে যাবে। আমি যেসব রেমেডিগুলো ট্রাই করব আমি সবগুলো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব, বেসিক্যালি এটা হচ্ছে একটা জেল ফর্মুলায় আসবে। এই জেলটা আমরা আমাদের হেয়ারে একদম গোড়া থেকে আগা পর্যন্ত ইউজ করব। তাহলে যেটা হবে, আমাদের চুলের গোড়া মজবুত হবে, আর তার সাথে সাথে আমাদের যে আগা ফাটা সেটাও কমবে। তারপর আমাদের হেয়ারটা সফট, সিল্কিও হবে। তো চলো আজকে আমরা যে রেমেডিটা ইউজ করব সেটা আমরা বানিয়ে ফেলি। তো এই জেলটা বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে মেথি, আর এরপর আমাদের সেকেন্ড যে ইনগ্রেডিয়েন্ট লাগবে সেটা হচ্ছে তিসি। মেথি আর তিসি আমাদের হেয়ারের জন্য কিন্তু অনেক ভালো। এরপর যে থার্ড ইনগ্রেডিয়েন্ট আছে সেটা হচ্ছে রোজমেরি। রোজমেরি আমার পার্সোনালি খুবই খুবই পছন্দের। তো এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এক এক করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিব। তো প্রথমেই আমি 2 চা চামচের মতো মেথি দিয়ে দিচ্ছি, আর এখন আমি 2 চা চামচের মতো তিসি অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি আমার হেয়ার লেন্থ অনুযায়ী 2 চামচ করে আমার কাছে এনাফ মনে হয়েছে, তাই আমি 2 চামচ করে দিয়েছি। আর এরপর আমি দিচ্ছি আমার সবচেয়ে ফেভারিট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে রোজমেরি লিভস। আর এখন আমি সোজা রান্নাঘরে চলে যাব, আর রান্নাঘরে গিয়ে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি বড় কাপের 1 কাপ সমপরিমাণ পানি দিয়ে দিব। আর তারপর আমি আমার যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি একসাথে করে রেখেছিলাম সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি এই পানির মধ্যে দিয়ে দিব। পানির মধ্যে দিয়ে আমি এই ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিব, যেন এক জায়গায় দলা পেকে না থাকে। তো এরপর আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে। এটাকে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো খুব ভালো মতো ফুটিয়ে নেব। আর যখন এটা হয়ে যাবে তখন তোমরা দেখবে যেটার কালারও চেঞ্জ হয়ে এসেছে আর এরকম ফুলে উঠেছে। যখন এরকম ফুলে উঠবে তখনই তোমরা যেটা করবে সেটা তোমরা চুলাটা অফ করে দিবে। আর তারপর আমি যেটা করেছি সেটা আমি একটা পাত্রে এটাকে ছেঁকে নিয়েছি। আর অবশ্যই তোমরা এটাকে গরম অবস্থায় ছেঁকে নিতে চেষ্টা করবে, কারণ গরম অবস্থায় যদি এটা ছাঁকো তাহলে কিন্তু এই জেলটা খুব ভালো মতো সেপারেট হয়ে যায়। যদি এই জেলটা ঠান্ডা হয়ে যায়, মানে ঠান্ডা হয়ে গেলে তারপর যদি ছাঁকো তাহলে জেলটা বের করতে একটু কষ্ট হয়। ব্যাস, আমার জেল এখন একদম রেডি। এখন আমাদের অ্যাপ্লাইংয়ের পালা। তো চলো এখন আমরা এই জেলটা অ্যাপ্লাই করে নেই। আর এই জেলটা আমি একদম আমার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো মতো লাগিয়ে নেব। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা এই জেলটা লাগানোর আগে কিন্তু অবশ্যই তোমাদের হেয়ারটাতে তেল থাকা যাবে না, কারণ তেল যদি থাকে তাহলে কিন্তু এই জেলটা ভালো মতো লাগানো যাবে না, আর এই জেলের কাজটাও কিন্তু ভালো হবে না। তো তোমরা চেষ্টা করবে তোমাদের হেয়ারে যেন কোনো রকম তেল না থাকে। আর আরেকটা কথা, সেটা অবশ্যই তোমাদের হেয়ারটা
ক্লিন থাকতে হবে। চুলে যদি ময়লা থাকে তাহলে কিন্তু কোনো হেয়ার মাস্ক বলো, হেয়ার প্যাক বলো বা এরকম হেয়ার জেল বলো, তাহলে কিন্তু সেগুলো কোনো কিছুই কাজে লাগে না। তো তোমরা এনশিওর হয়ে নেবে তোমাদের হেয়ারে যেন কোনো ডার্ট না থাকে এই সব হেয়ার রেমেডি অ্যাপ্লাই করার আগে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার একদম চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুবই ভালো মতো এই হেয়ার জেলটা লাগিয়ে নিচ্ছি। এইখানে আমি যেই সব ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টই কিন্তু আমাদের হেয়ার ফল স্টপ করতে খুবই খুবই কার্যকরী ভূমিকা রাখবে। এই জেলটা বানানোর জন্য আমি যেই সব ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টই কিন্তু আমাদের নতুন চুল গজাতে অনেক অনেক হেল্প করবে। এই হেয়ার জেলটা আমাদের চুল পড়া বন্ধ করতে হেল্প করবে, আমাদের নতুন চুল গজাতে হেল্প করবে, আর তার সাথে সাথে এই হেয়ার জেলটা কিন্তু আমাদের চুলকে সফট, সিল্কি আর শাইনি করতেও অনেক হেল্প করবে। এই হেয়ার জেলটা তোমরা মাসে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো খুবই ইজিলি, আর এটা বানানো কিন্তু খুবই ইজি। তো এই হেয়ার জেলটা ইউজ করার পর তোমরা 30 থেকে 40 মিনিটসের মতো হেয়ারে রেখে দিবে, অ্যান্ড দেন তোমরা তোমাদের রেগুলার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু কন্ডিশনিং করে ফেলবে। তো দেখলেই তো এই রেমেডিটা বানানো কিন্তু খুবই ইজি। আর সবচেয়ে বড় কথা, আমরা এখানে যেসব ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টই কিন্তু আমাদের হেয়ারের জন্য একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টই কিন্তু আমাদের হেয়ারের বিভিন্ন প্রবলেম সলভ করতে সাহায্য করে। যেমন তিসি আমাদের চুলকে মানে সফট, সিল্কি, শাইনি করে, রুক্ষতা দূর করে। তারপর মেথি, মেথি আমাদের চুলের গোড়া শক্ত করে। তারপর খুশকি দূর করে। আর রোজমেরি, এটা তো একটা মানে খুবই ভালো একটা ইনগ্রিডিয়েন্ট, আমার সবচেয়ে পছন্দের একটা ইনগ্রিডিয়েন্ট হেয়ার কেয়ারের। এই রোজমেরি আমাদের চুলকে মানে সব প্রবলেম থেকে সলভ করে আমি বলবো। মানে এইটা আমাদের হেয়ার ফল কমায়, আমাদের চুলকে সফট করে, আমাদের নতুন চুল গজাতে হেল্প করে, আরও অনেক কিছু করে। এই রেমেডিটা তোমরা তোমাদের হেয়ারে উইকে 1 দিন ইউজ করতে পারো। আর যাদের এক্সট্রিম পরিমাণে হেয়ার ফল হচ্ছে তারা কিন্তু চাইলে এই রেমেডিটা 2 দিন করে ইউজ করতে পারো সপ্তাহে। আর এই রেমেডিটা ইউজ করার পর তোমরা তোমাদের হেয়ারে 40 মিনিটসের মতো রেখে দিয়ে দেন তোমরা শ্যাম্পু কন্ডিশনিং করে ফেলবে। এই রেমেডিটা ইউজ করে তোমাদের যদি উপকার হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে এই রেমেডিটা, তাহলে আমার আসলে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।